আসসালামু আলাইকুম। এটা আমার আপেলের গাছ। তো আমি এই আপেলের গাছটা কিছুদিন আগে লাগাইছি এবং এবং কিছু এখানে আমি প্রুনিং করেছি। প্রুনিং করার পরে এখানে 3টা ডাল বের হয়েছে এবং শাখা প্রশাখা ব্যাপক হয়েছে। দেখুন অনেকগুলো ডাল বের হয়েছে, এর নিচেও এই পাশে ডাল বের হয়েছে। আমি গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দেই এবং সার দেই, বিভিন্ন জৈব সার এবং পচা গোবর দেই। আমার গাছটা অনেক সুন্দর গ্রো দিয়ে আর অল্প দিনের মধ্যে তৈরি হবে। আমি এ পাশে একটা গাছ লাগিয়েছি, কাঠলিচুর গাছ। তো কাঠলিচুর গাছটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডাল বের হয়েছে, নিচের দিকে ঝুলে গেছে এবং গাছটা ব্যাপক আকারে বড় হয়েছে। তো আশা করি আরও বড় হবে। আর এই পাশে গাছটা আপনাদের কিছুদিন আগে দেখিয়েছি, এটা হচ্ছে বেদানার গাছ। তো বেদানার গাছে আর অল্প কিছুদিনের মধ্যেই ফুল আসতে শুরু করবে। তো 3টা গাছ এক জায়গায় লাগানো আছে। তো আপনারা এইভাবে ছাদ বাগানে জায়গা অনুসারে গাছগুলো লাগাতে পারেন, কারণ গাছ সবাই পছন্দ করে। গাছ দেখতে অনেক ভালো লাগে, ছাদের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যাপক ভূমিকা পালন করে। আমার এটা শরীফ আতার গাছ। দেখুন আতা গাছে আমার ফুল আসছে কিন্তু ফল আটকাচ্ছে না। তো গাছটা আগে বড় ছিল, আমি গাছটাকে কাটিং করার পর সাইজে ছোট করে দিয়েছি। তো কিন্তু ফুল আসছে কিন্তু ফল আসছে না। এই যে দেখুন ফুল, কিন্তু ফল আসছে না। তো ইনশাল্লাহ ফল আসবে, সময়ের অপেক্ষা। তো গাছটা অনেক সুন্দর হয়েছে। এটা আমার তরমুজের গাছ। তরমুজের গাছটা আমাকে একটু মাচা করে দিতে হবে, কারণ যে মাচা না করলে এই গাছটা উঠতে পারছে না। দেখুন কত বড় হয়ে গেছে, যা আমার সময়ের অভাবে এই গাছটা আমি তার সঠিক জায়গায় করে দিতে পারছি না। তো দেখুন গাছটা এদিক ওদিক দূরে বেড়াচ্ছে, কেন মাচা আমি যেখানে টাল করে দিই তাহলে গাছটা তার জায়গা মতো চলাচল করতে পারবে বা ফল ধরবে। এবং সময়ের স্বল্পতার কারণে আমি এটা করতে পারছি না। তো ইনশাল্লাহ আমি এটা তাকে একটা মাচার ব্যবস্থা করে দেবো। আর এই পাশে একটা বরবটির গাছ, তাকে 2টা কঞ্চি দিয়ে লম্বা করে রেখে দিয়েছি, কারণ এই এখন ফুল আসতে শুরু করেছে। এই যে ফুল আপনারা দেখুন, ফুল আসতে শুরু করে দিয়েছে। তো আর কিছুদিনের মধ্যে এগুলো ফলে পরিণত হবে। তো এগুলো সবজি হিসাবে খাওয়া হয়। বরবটি গাছ আমি একটা বালতিতে গেছি, গাছটা অনেক সুন্দর একটা গ্রোথে পরিণত হয়েছে।